আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা গেল। আজকে কথা বলবো ক্যাম্পিং নিয়ে। ক্যাম্পিং করার জন্য সর্বপ্রথম আপনার সাহস লাগবে। সাহস ছাড়া ক্যাম্পিং করা কখনোই সম্ভব নয়। ক্যাম্পিংয়ের লোক সংখ্যা যত বেশি হবে ততই ভালো। কমপক্ষে 10 জন হলে ভালো হয়। আজকে আমরা ক্যাম্পিং করছি বাঁশবাড়িয়ায়। এটি চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডতে অবস্থিত। বাঁশবাড়িয়া বাজার থেকে 3.5 কিলোমিটার ভিতরে। আমাদের এই ট্যুরটি ছিল অ্যাডভেঞ্চারে ভরা। এই ট্যুরে আমাদের মোট লোক সংখ্যা হলো 20 জন। চলুন আর কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। দুপুর 3:30-এ বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই এবং বাঁশবাড়িয়া পৌঁছাতে প্রায় 5টা বেজে যায়। বাঁশবাড়িয়া পৌঁছেই আমরা শুরুতে তাঁবু টাঙানো শুরু করি। তাঁবু টাঙাতে খুবই আনন্দ লাগছে। আপনারাও তাঁবু টাঙানোর দৃশ্যটা মনোযোগ সহকারে উপভোগ করুন। আমাদের অন্য একটি টিম রাতে খাওয়ার জন্য মাংসগুলো প্রস্তুত করছে, কারণ মাংসগুলো এখন একটু ভেজে না রাখলে রাতে খাওয়ার আগে নষ্ট হয়ে যাবে। মাংস ভাজা শেষে আমরা সন্ধ্যা নাস্তা করার জন্য নুডলস ভাজা করি, কারণ অন্য যে কোনো কিছু থেকেই নুডলস ভাজাটা খুব সহজেই করা যায়। খুব বেশি ঝামেলা নেই এবং নুডলস ভাজা সবারই ফেভারিট। সবাই একসাথে বসে অনেক মজা করে নুডলসগুলো খেলাম। নাস্তা শেষ করে আমরা চলে যাই সমুদ্র পাড়ে। সমুদ্রের শীতল বাতাস মনের প্রশান্তি বয়ে নিয়ে আসে। সমুদ্র পাড়ে অনেক গল্পগুজব করার পর আমরা চলে আসি রাতের খাবার প্রস্তুত করার জন্য। ক্যাম্পিং করার জন্য অবশ্যই যথেষ্ট পরিমাণে পানি লাগবে। আপনারা যদি ক্যাম্পিং করতে চান তাহলে অনেক অনেক পানি নিয়ে যাবেন। রাতের খাবার শেষ করে আমরা অনেক মজা করি। তারপর ভোর 6টায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সত্যি বলতে ক্যাম্পিং করা অনেক আনন্দের, তবে ক্যাম্পিং করার আগে অবশ্যই প্রশাসন থেকে অনুমতি নেবেন।